ছেলেরা হচ্ছে আমার কাছে ফ্লেভারের মতো, ঠিক আছে। শাকিব খান হচ্ছে একদম মেইন কোর্স ডিনার টাইপের, অনেকক্ষণ ধরে মানে সেটা টাইমটা এনজয় করতে হয়, কাটাতে হয়। এমনি টুকটাক ছোটখাটোর জন্য তৈরি আফ্রিদি আছে, তোমাদের জায়েদ খান আছে, জায়েদ খান আর কি। ব্রেকআপ করে দেওয়া, ঝগড়া, ক্যালারি খাওয়া রিলেশনশিপ আমি জুড়িয়ে দিচ্ছি। যদি আমার কাউকে ভালো লাগে তাহলে ব্রেকআপ করে দেবো। যেমন শাকিব খানের উপর আমার নজর আছে, বুবলির সাথে আমি ব্রেকআপটা করে দিতে পারি। সাইজ গুলো এত বড় বড় হয় না, হ্যাঁ অবভিয়াসলি নাইটি ছাড়া আমি ঘুমাই না। আমি তো জামা কাপড়ের থেকেও তাড়াতাড়ি ছেলে চেঞ্জ করি। তো সেই মানে এইখানে বাংলাদেশে আমাকে সবাই আপু বলেই ডাকে, তারপর এখন তো আমি বাংলাদেশে ভাবি। ও ওয়েলকাম করছি ভেরি পপুলার স্যান্ডি সাহা। তোমরা খুঁজে একদম পারফেক্ট মানুষকে বার করে দিয়েছো। 18+ সিটিজেন 60+ 70+ করে দাও, আবার যাবে 18+ কন্টেন্ট দিয়ে। তো কেমন লাগছে বাংলাদেশে? খুবই ভালো লাগে, তাই জন্যই তো বারবার করে বাংলাদেশে আসতে চাই, ঢাকায় আসি আমি। কেমন লাগে আসলে বাংলাদেশের অডিয়েন্স কেমন? দেখো বাংলাদেশের অডিয়েন্স খুবই ভালো। এবার আমি আগে যখন কন্টেন্ট করতাম শুধুমাত্র বাংলাতেই করতাম, মানে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় যেতাম বা বিদেশেও গেছি, বাট কোথাও না কোথাও বাংলাদেশে আমার প্রচুর মানুষ আছে যারা আমার ভিডিও দেখে। তো আমি আমার দেশে নাইটি পরে, এইটা পরে, কাদা পরে এত কিছু করছি, তো আমাদের যে সেম ভাষায় কথা বলি বাংলাদেশে কেন করা উচিত না, আমি সেইটাই ভাবলাম। তাই জন্য আমি ভাবছি যে বাংলাদেশে এবার নাইটি পরে বা আমি যে ধরনের ফ্যাশন করি সেই ধরনের কন্টেন্ট এবার বাংলাদেশের মানুষ ভিডিওতে না দেখে লাইভ একটু এনজয় করুক, লাইভ একটু এন্টারটেইন হোক, তাই আমি সেই দ্বারা একদম বাংলাদেশে নিয়ে এসেছি। তো স্যান্ডি শাহকে কখনো খারাপ লাগে না বা মুড ডাউন হয় না? না, এটা সবারই লাগে। এমন কোনো মানুষ নেই যা সবসময় হ্যাপিনেস নিয়ে এসে থাকে, কখনো কখনো তারও খারাপ লাগে। হ্যাঁ আমারও খারাপ লাগা হয়, ধরো কোনো কাজটা চাইছিলাম বা সেটা পেলাম না, বা প্রিয়জনের থেকে কিছু খারাপ কথা, বা ভালোবাসার মানুষ যদি ব্রেকআপ হয়, সেই ধরনের কথাবার্তা, সেই সময় তো সবারই খারাপ লাগা থাকে। বাট আমি চেষ্টা করি খারাপ লাগাটার সময়টা কমিয়ে বা সেই জিনিসটা কমিয়ে সারাক্ষণ খুশি থাকতে, ফান লাভিং থাকতে, মজায় থাকতে। কারণ একটাই লাইফ, মজা করে কাটাও, ওই নেগেটিভটাকে না ধরে পজিটিভিটি নিয়ে এগো চারিদিকে। তো স্যান্ডি শাহকে সবাই কি বলে ডাকে, আপু না ভাইয়া? মানে এইখানে বাংলাদেশে আমাকে সবাই আপু বলেই ডাকে। কমেন্টে যদি দেখতে থাকো, ইদার না হলে নাইটি আপু, আরেকটা যে আপু সেটা আমি এখন কমেন্টে বলতে পারি না, ড্যাশওয়ালি আপু। এটা ড্যাশওয়ালি আপু আর নাইটি আপু, এই দুটোই আমার কমেন্টে থাকে। তাহলে আপু বলাটাই, বা ভাবি বলতে পারো, এখন তো আমি বাংলাদেশে ভাবি। ও ভাবি নাকি? তাহলে কাকে বিয়ে করেছো বাংলাদেশে বলো? এখনো বিয়ে করিনি, মনে মনে বিয়ে হচ্ছে, এখনো সামাজিকভাবে অফিসিয়ালি বিয়ে করিনি, যেহেতু এখনো এখানে তো তোমাদের বাংলাদেশে হোমোসেক্সুয়ালিটি লিগ্যালাইজড হয়নি। তো সেটা তো আমাকে এখানে বিয়ে আমি করতে পারবো, আমাকে বাইরে গিয়ে করতে হবে, ইন্ডিয়া গিয়ে করতে হবে বা বিদেশে গিয়ে অন্য ফরেনে গিয়ে করতে হবে। তো একটা ইন্টারভিউতে দেখেছিলাম তুমি আমাদের বাংলাদেশের নায়কদেরকে বিয়ে করতে চাও, তো কার কথা বলেছিলে যেন তখন? আমি শাকিব খানের কথা বলেছিলাম। ও তাহলে আজকে কি সেই একই কথা থাকবে নাকি অন্য কেউ? না দেখো, ছেলেরা হচ্ছে আমার কাছে ফ্লেভারের মতো, ঠিক আছে। কেউ ব্রেকফাস্ট, কেউ লাঞ্চ, কেউ ডিনার, কেউ ইভিনিং স্ন্যাক্স। শাকিব খান হচ্ছে একদম মেইন কোর্স ডিনার টাইপের, অনেকক্ষণ ধরে মানে সেটা টাইমটা এনজয় করতে হয়, কাটাতে হয়। এমনি টুকটাক ছোটখাটোর জন্য তৈরি আফ্রিদি আছে, তোমাদের জায়েদ খান আছে, জায়েদ খান আর কি, সে আছে, আরো অনেকেই আছে। তো তাদের একটু ব্রেকফাস্ট, কেউ কেউ ইভিনিং স্ন্যাক্স, ঠিক আছে। তো অনেকেই বলে স্যান্ডি শাহ নাকি বয়ফ্রেন্ড আছে, তো সে কি বাংলাদেশে আছে, এই জন্য কি ঘন ঘন আসা হয়? এখন যে আমি রিসেন্ট আগের অনেকগুলো ইন্টারভিউতে বলেছি, এখন যে প্রেজেন্ট আমার স্টেডি বয়ফ্রেন্ড, সে বাংলাদেশের একজন ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর। ও নামটা কি আমরা জানতে পারবো? না, নামটা এই মুহূর্তে আমি জানাতে চাইছি না, বাট অফিশিয়ালি আমি খুব শীঘ্রই অ্যানাউন্স করব। ফার্স্ট অক্ষরটা জানতে পারবো? তার নামের সাথে বাংলাদেশ যুক্ত আছে, আমি এইটা একটা হিন্টস দিয়ে দিলাম, আর কিছু বলবো। বাংলাদেশ যুক্ত আছে তার নামের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সে কি ধরনের কন্টেন্ট তৈরি করে এইটুকু যদি হিন্টস দিতে? সে সব ধরনের কন্টেন্ট করে, সামাজিক কন্টেন্ট। তার কন্টেন্টে কি তোমাকে দেখা যায়? হ্যাঁ আমি করেছি তার সাথে কন্টেন্ট, সেও আমি তো সবার সাথে বাংলাদেশে অনেকের সাথেই কন্টেন্ট করেছি। ছোট্ট একটা হিন্টস, মানবতার ফেরিওয়ালা। তো সবাই বুঝে গেছে? না অনেকেই আছে, না সেটা আমি হিন্টস দিলাম, অনেকেই তো আছে, সোশ্যাল ভিডিও করে, সামাজিক ভিডিও আছে। তো এই যে মানবতার ফেরিওয়ালা, তো স্যান্ডি কি সোশ্যাল ওয়ার্ক করে? দেখো আমিও করি, আমার একটা চ্যারিটি আছে ইচ্ছে ফাউন্ডেশন নামে, ছোট একটা টিম নিয়ে আমরা কাজ করি, যতটা আমাদের পসিবল, যতটা সম্ভব। স্যান্ডি শাহ যে এই ধরনের অ্যাক্টিভিটিস করে, পাগলামি করে, নাচ গান করে, হই হুল্লোড় করে, এগুলোর জন্য মাসে কত ডলার পায় ফেসবুক থেকে? এই রে, এইটা বলা কি উচিত হবে? আমার এটা তো বলতে হবে, কারণ মানুষ মনে করে এগুলো শুধু টাইম পাস, কিন্তু এখান থেকেও কিন্তু স্যান্ডি শাহর ইনকাম হচ্ছে। হ্যাঁ সেটা সবারই, আমার কেন, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে। আচ্ছা আমি একটা এভারেজ হিন্টস দিচ্ছি, তোমার সেই টাকায় প্রত্যেক মাসে 2টো iPhone 15 Pro Max হতে পারে। ও মাই গড, তো অনেক মজা না? হ্যাঁ মজা। ভালো লাগে। আর যেখানে যাও সেখানে তো সব ফ্রি ফ্রি পাওয়া যায় না? সেটা তো দেখো, যারা এখনকার ইনফ্লুয়েন্সাররা কোনো রেস্টুরেন্টে গেলে এমনি প্রমোশনের জন্য ডাকে, বা হোটেলসের জন্য, হোটেল গেলে বা কোনো বিদেশি ট্রিপ, জামা কাপড়। হ্যাঁ জামা কাপড় অনেক বাটার কোলাবোরেশন বা অনেক পেইড কোলাবোরেশন অনেকই আসে, সেটা তো অবভিয়াসলি তারাও, আমিও তাদের প্রমোশন দিচ্ছি তাদের ব্র্যান্ডের। তো বাংলাদেশে আসলে প্রমোশনাল যে কাজগুলো আসে সেগুলো কি সব করা হয় না বেছে বেছে করা হয়? না সেটা সব আমি করা তো পসিবল হবে না, কারণ আমি কিছুদিন সময়ের জন্যই আসি, ধরো 7 দিন কি 8 দিনের জন্য বা
4-5 দিনের জন্য আসলাম, যেটুকু সময়ের জন্য আসি তার মধ্যে আমার নিজের ভিডিওই থাকে ম্যাক্সিমাম 3-4 দিন হয়ে যায়। তো বাকি 1-2 দিনের মধ্যে ওই পার্টি করার, যেটুকু মজা করার, আনন্দ করার মাত্র যেটুকু সময় পাই, সেইটুকু সময় আমি মানে ওই প্রমোশন করি আর কি। ওকে, সো বাংলাদেশে প্রিয় 3 জন বন্ধুর নাম যদি বলতে চাই, 1 2 3। জনি অবভিয়াসলি, তানজিল Number জনি one. নাম্বার 1। নাম্বার 2? সেকেন্ড বন্ধু হলে তৈদ আফ্রিদি ইজ ভেরি ক্লোজ আমার, আফ্রিদি আমার Okay. খুব ভালো ক্লোজ আমার। আর 3 নম্বর যদি বলতে পারো ক্লোজ ফ্রেন্ড বাংলাদেশের, আচ্ছা আমি রিসেন্টলি প্রিন্স মামুনের সাথেও তো আমরা দেখলাম। প্রিন্স মামুনকে 3 নম্বরটা দিয়ে দাও, ও খুব ভালো। ওদের তো আমি এখন তো আমি মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে, আমি লোকের ব্রেকআপ করে দেওয়া, ঝগড়া ক্যালারি খাওয়া রিলেশনশিপ আমি জুড়িয়ে দিচ্ছি। তো এই যে প্রিন্স মামুন আর ব্লু ফেরি লাইলার যে ঘটনাটা সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেল, তো তোমার বক্তব্য কি এখানে? দেখো আমার বক্তব্য, আমি একটা জিনিস দেখেছি, আমি মামুনের এই লায়লাপুর বাসায় গেছিলাম একটা কন্টেন্ট করতে, তো সেইখানে আমি ওয়াইফাই এর নামটা দেখেছি, এখনো প্রিন্স মামুন আছে এত কিছু হওয়ার পরও। তারপর আমি প্রিন্স মামুনের সাথে কথা বললাম, ও কোথাও না কোথাও বললো যে আমার মারাটা উচিত হয়নি, ওর একটু মানে ক্ষমা চাইতে চাই। তার মনে হলো দুজনেই, আমার মনে হলো যে দুজনেই কোথাও না কোথাও মনে এখনো আছে। বাট এই ডোমেস্টিক ভায়োলেন্স এটা আমি কখনোই সাপোর্ট করবো না, কারোরই করা উচিত নয়। সে যে এর জন্য কি প্রিন্স মামুনকে তুমি বকা দিয়েছো? হ্যাঁ, আমার অবশ্যই বলা যাবে, আমি বকা দেওয়ার আগে নিজে থেকেই এটা নিয়ে অনুপ্রাপ্ত, মানে ও নিজেরই খারাপ লেগেছে ব্যাপারটা, ও নিজেই অনুতাপ করছে, মানে সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, একটা ভালো দিক, ও যখন বুঝতে পেরেছে ওর ভুলটা, তো সেইখানে দাঁড়িয়ে আমি তারপরে দুজনকে আমি একসাথে একটা পার্টিতে, দুজনেই ইনভাইটেড ছিল, তো আমি চলে যাচ্ছিলাম, যেতে তো মনে হলো না মিলটা করিয়ে দিয়েই যাই। তো এবার যেহেতু মিল কিভাবে করালে বলো তো, যাদের ব্রেকআপ হয়ে গেছে কিভাবে মিল করানো যায়? দেখো, যদি মন থেকে ভালোবাসে না, একটা ছোট্ট যদি একটা স্টেপও তুমি এগো, একটা ছোট্ট যদি মন থেকে ভালোবাসাটা থেকে থাকে, একটু যদি এসে তুমি সরি বলো, ভালোবেসে বলো, ওই হ্যান্ডশেক বা হাগটা করো, সেটাই অনেক তোমার তাদের কাছে। তো স্যান্ডি শাহকে শুধু ব্রেকআপই মানে করায় নাকি ম্যাচ আপ করায়, কোনটা বেশি সংখ্যা কোনটা? ব্রেকআপ যদি আমার কাউকে ভালো লাগে তাহলে ব্রেকআপ করে দেবো, যেমন শাকিব খানের উপর আমার নজর আছে, বুবলির সাথে আমি ব্রেকআপটা করে দিতে পারি। কিন্তু যদি প্যাচ আপ করাতে তো আমি এখন এসে গেছি, তো কারোর যদি রিলেশনশিপ ব্রেকআপ হয়ে থাকে আমার খুব ভালো লাগে, দুটো মানে জোড়াতে, দুজন হাংসোকা জোড়া থাকবে, দুজন দুই মন জোড়াতে আমি খুব আরাম পাই, তো সেখানে জোড়াতে আমার খুব ভালো লাগে। তো আমাদের বাংলাদেশে অনেক ধরনের খাবার তো ট্রাই করা হয়েছে, তো সবচেয়ে প্রিয় খাবার কি? ইলিশ অবভিয়াসলি, এটার কোনো আর অপশন আছে নাকি? ইলিশ আমার খুব ফেভারিট, এখানকার সাইজ গুলো এত বড় বড় হয় না, তো আমার খুব ভালো, খুব টেস্টি হয় ইলিশ। কাচ্চি বিরিয়ানি আমার খুব ভালো লেগেছে, আমি খুব মজা পেয়েছি। আর স্পেশালি তোমাদের এখানে বিভিন্ন রকম ভর্তা পাওয়া যায়, মরিচ ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, এই ভর্তাগুলো ভীষণ টেস্টি, আর আমি খুব স্পাইসি খেতে ভালোবাসি, তো এগুলো স্পাইসি হয় তো আমার খুব ভালো লাগে। স্যান্ডি তো রান্না করতে পারে ডেফিনেটলি। হ্যাঁ, আমি রান্না করতে পারি, আমি লকডাউনে প্রচুর রান্না করেছি, রান্নার কুকিং ব্লগসও করেছি, বাট আমার একটা শর্ত থাকে। 1 নম্বর হচ্ছে, আমাদের যেমন রান্নার শোতে এরকম সব বাটি বাটি করে রেডি, আমাকে ওই জোগাড় জানতে আমি করতে পারবো না, কাটাকাটি বাটাবাটি না, পেঁয়াজ কুচি থেকে শুরু করে সব সুন্দর করে সাজিয়ে দেবে, আমি রাঁধবো, তারপর যে জিনিস যেখানে আছে আমি মাছ দিয়ে ধুতে পারবো না। তো এইভাবে যদি আমাকে দিয়ে দেওয়া হয়, একটু নুন দিলাম, একটু লঙ্কা দিলাম, এরকম করে ওই বার করে খুঁজে টুজে, ওইটা আমার ভালো লাগে না। তো আমাকে সব সাজিয়ে গুছিয়ে জোগাড়জান্তি করে দিতে হবে, আমি জাস্ট রান্না করবো। তো রাঁধতে ভালো লাগে না খেতে ভালো লাগে? খেতে বেশি ভালো লাগে অবভিয়াসলি, রান্নাটা সবসময় আমি করতে পারবো না। আচ্ছা, মেকআপের ক্ষেত্রে কি কি ইউজ করা হয় সব সময়? আমি খুব একটা, আজকেও এসেছি, খুব একটা কিন্তু আমি মেকআপ করি না, আমি নিজে খুব একটা ভালো মানে মেকআপ, যে আমার ধৈর্য খুব কম, মেকআপ আর্টিস্টরা যখন মেকআপ করে আমি আর কখন হবে আর পারছি না, এটা যারা আমার মেকআপ আর্টিস্ট আছে তারা রিলেট করতে পারে, আমাকে রীতিমতো ধরে বসে মেকআপ করানো হয়। বাট নিজে যদি করি টুকটাক, জাস্ট একটা ছোট্ট ফাউন্ডেশন বা বেস ওপরে স্টুডিও ফিক্সে লাগিয়ে দিই, আর যদি একটু লিপ বাম, আমি লিপস্টিকও লাগাই না যখন আমি মানে প্রপারলি মেকআপ করি না। আর নর্মাল যখন ট্রান্সফরমেশন মেকআপ বা আমি ক্রস ড্রেসিং করি, তখন প্রপারলি একদম পিওরলি সাজি আমি। ওকে, হাতে অনেকগুলো আংটি দেখতে পাচ্ছি, একটু অডিয়েন্স থেকে দেখানো যাবে? এই আংটিগুলোর রহস্য কি? এগুলো সবকটাই অ্যাস্ট্রোলজিক্যাল, তো এটা রিলি, হ্যাঁ আমি বিলিভ করি, তো সেই হিসাবে আমি পড়েছি। আর মাঝখানে আমার প্রিয় ঠাকুর গণেশ ঠাকুর আছে, এটা আমার খুব পছন্দের ঠাকুর একজন, তো সেই জন্য আমি এগুলো সবই অ্যাস্ট্রোলজিক্যাল রিজনের জন্য পড়া। এই আংটিগুলো পরার পর কি কোনো পরিবর্তন এসেছে জীবনে? দেখো, এটা পুরোটাই মানুষের বিশ্বাসের উপর থাকে না। যখন যারা মুসলিম হয় তারা যদি মনে করে যে এই নামাজটা আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানে আমার ভালো হবে, আল্লাহ আমাদের ভালো করবে, চাইবে, আল্লাহর কাছে চাইছে, তেমনি আমারও ওই বিশ্বাস যে আমি এটা পড়লে আমার ভালো হবে, এই যে বিশ্বাসটা, এই পজিটিভিটিটা, সেটাই ভালো কাজ হবে। এবার আমি যদি মনে করি না পড়ে লাভ নেই, শুধু পড়ে বসে থাকলাম, তাহলে ওই আমি বিশ্বাস করি, তো সেইখানে তুমি যদি বিশ্বাসও করো, একটা মাটি থেকে পাথর নিয়ে এসে বিশ্বাস করো যে না এটা আমার ভালো করবে, ওই যে পজিটিভ এনার্জিটা তোমার মধ্যে থাকবে, ওটাই ভালো করবে সেই হিসাবে। তো স্যান্ডি শাহ শপিং করা হয় কোথা থেকে বেশিরভাগ সময়? বেশিরভাগ আমি রিসেন্টলি ব্যাংকক থেকে আমি খুব শপিং করি, ওখানে এত সস্তায় জিনিস, এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় না, তো ব্যাংকক আমার খুব এখন শপিং একটা কি বলবো শপিং মল। আমার যদি ইচ্ছা হয় যে আমি শপিং করতে যাবো, ফ্লাইট বুক করে ব্যাংককে চলে যাই, এখন তো ইন্ডিয়াতে ভিসা ফ্রি করে দিয়েছে, তো টুক করে চলে গিয়ে শপিং টপিং করে একদিনের জন্য পরের দিন চলে আসি আমি। ওকে, তো ফ্লাইটের কথা যেহেতু আসলো, ফ্লাইটে লাগেজ ব্যাগে কি কি থাকা মাস্ট যখন এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করা হয়? ড্রেস থাকা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা তো সবারই থাকে। নাইটি প্রচুর থাকতে হবে, কারণ
হ্যাঁ অবভিয়াসলি নাইটি ছাড়া আমি ঘুমাই না, তো ঘুমাতে নাইটি পারি না। না, হ্যাঁ নাইটি থাকাটা খুবই ইম্পর্টেন্ট। তার হচ্ছে উইগ নিয়ে আসি যদি ভিডিও করার জন্য যে জিনিসপত্রগুলো লাগবে সেই ভিডিও জিনিসপত্রগুলো। আর বাংলাদেশ আসলে আমার অবভিয়াসলি একটু লাল রঙিন জল, লাল নীল জলগুলো নিয়ে আনতে হয়, কারণ এখানে যা দাম অ্যাফোর্ড করা আমার পক্ষে পসিবল হবে না, আমি ইন্ডিয়া থেকে নিয়ে চলে আসি তাই। ওকে, তো বাংলাদেশে এই যে ঘন ঘন যাতায়াত করা, তো ইন্ডিয়াতে তোমার যে বন্ধুরা আছে তারা কি জেলাস ফিল করে যে বাংলাদেশে অনেক বন্ধু হয়ে যাচ্ছে এখন? না, জেলাস ফিল কেউ করবে না, কারণ দেখো বছরে যদি আমি 4 বার বাংলাদেশে আসি বা 3 বার বাংলাদেশ, 30 দিন হচ্ছে, 10 দিন করে থাকলাম, 1 মাস আমি এখানে দিলাম, বাকি 11 মাস তো আমাকে ওইখানে ওদের সাথেই থাকতে হয়, ওদের সাথেই কন্টেন্ট করতে হয়, ওদের সাথেই সবকিছু করতে হয়, আড্ডা পার্টি দিতে হয়। আর এমন নয় যে বাংলাদেশ আসলে আমি একা আসি, আমার যারা ক্লোজ ফ্রেন্ড আমি কাউকে না কাউকে সাথে নিয়েই আসি, আমার কোনো ফ্রেন্ড সাথে নিয়ে আসা হয়। হ্যাঁ। ওকে, সো ইন্ডিয়াতে 3 জন প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের নাম যদি বলতে। ইন্ডিয়াতে 3 জন প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বলতে আমার খুব এখন নন্দিনীদির ভিডিও আমার খুব ভালো লাগে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, কন্টেন্ট যাই কন্টেন্ট করুক, ঝগড়া করুক, যাই করুক, আমার নন্দিনীদির কন্টেন্ট খুব ভালো লাগে। সেকেন্ড হচ্ছে বাঁকুড়া মিমস বলে একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে, বাঁকুড়া মিমসের কন্টেন্ট আমার খুব ভালো লাগে। কিরণকে আমার এখন ওর ভিডিও আমি দেখি না, দা বঙ্গাই আমি খুব ইনঅ্যাক্টিভ মনে হয়, ওর আরেকটু বেশি ভিডিও করা উচিত, সেই জন্য আমি কিরণের নামটা নিচ্ছি না। থার্ড আমার যদি ভিডিওস খুব কারোর ভাল লাগে সেইটা হচ্ছে আমার কনফিউজ পিকচার, এখন অনেক টুম্পা গানটা যেখান থেকে রিলিজ হয়েছিল, কনফিউজ পিকচার অনেক আমিও কাজ করেছে, ভালো ভালো বেশ কন্টেন্ট বার করছে, RIP 2 বার করেছে, অনেক ভালো ভালো ওয়েব সিরিজ ছবি কাজ করছে, তো এই 3টে আমার এখন ফেভারিট বলতে পারো। স্যান্ডি সাহার এখন বর্তমানে কত ফলোয়ার্স? আমার ফেসবুকে অলমোস্ট 1.7 মিলিয়ন 8 হতে যাবে খুব শীঘ্রই, 18 লাখ হতে চললো। আর ইনস্টাগ্রামে 525K মতো এরকম আছে, 530 বা 25K মতো, ইউটিউবে 500K। তো ইউটিউবে প্লে বাটন পাওয়ার ইচ্ছা আছে তো? না, প্লে বাটন পেয়েছে, সিলভার প্লে পেয়েছে, বাট ইউটিউবটা আমি এখন একটু করছি না, ইনঅ্যাক্টিভ রয়েছে, কারণ আমি লাস্ট 2 বছর ধরে সিরিয়াল করছি, তো আমি 2 বছর ধরে ইউটিউবে কোনো ভিডিও দিতে পারছি না, কারণ সিরিয়াল গুলো এত হেক্টিক থাকে না, আমি আর টাইম পাচ্ছি না। যেমন ফেসবুকে তো টুকটাক করে ব্লগ করে নেচে পড়লাম, এটা পরে নেচে পড়লাম আমি করি, বাট ইউটিউবে আমি প্রপার কন্টেন্ট করি। বাট আমি এইবারেই বাংলাদেশ থেকে ফিরে এসে ইউটিউবটা আমি প্রপারলি স্টার্ট করবো, এবং ভালো ভালো শর্ট ফিল্ম বা কমেডি যে আমি ভিডিওস গুলো করি সেগুলো আবার কন্টিনিউ করবো। স্যান্ডি সাহাকে সবসময় অ্যাক্টিভ থাকতে দেখা যায়, তো সে ঘুমায় কখন আর কতক্ষণ ঘুমায় সে? দেখো আমি প্রপার 8 থেকে 9 ঘন্টা আমার ঘুম দরকার হয়, আমি ঘুম ছাড়া কাজ করতে পারি না। কখন ঘুমানো হয়? আমি একটু লেট নাইটে ঘুমাই, আমি 3টে, 3:30, কখনো 4টে, ওই 12টায় উঠে পড়ি যেরকম হয় প্রপার। বা যদি শুটিং থাকে সেই সময় আমার একটু কম ঘুম হয়, চোখ খোলা, তাহলে আমি রাতে ঘুমাই না, চোখ না খুলে নিয়ে চলে যাই। কিন্তু আমি খুব লেট করে, আমি সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার খুব ডিফিকাল্ট হয়। আচ্ছা, সিরিয়ালের কথা বলছিলে যে ওখানে কোনো মজার এক্সপেরিয়েন্স আমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করবে? দেখো সিরিয়ালে মজার এক্সপিরিয়েন্স বলতে, আমি তো প্রায় অলমোস্ট 1.5 বছর হতে চললো আমি এখন একটা কাজ বাংলায় সিরিয়াল করছি, ফেরারি মন বলে, সেটা এখনো চলছে, আমার আবার ট্র্যাক ঢুকছে নতুন করে, আমি কদিনের জন্য একটা গ্যাপ নিয়েছিলাম। তো সেখানে এক্সপিরিয়েন্স বলতে আমি খুব সিরিয়াল আর্টিস্টদের ট্রোল করতাম, প্রচন্ড ট্রোল করতাম, মজা করতাম, ভুলভাল ডায়লগ বলছে, ভুলভাল ফার্নি করছে, বাট আমি নিজে এক্সপিরিয়েন্স করার পর থেকে না তাদের প্রতি একটা রেসপেক্ট জমেছে, কারণ এতটা হেক্টিক থাকে না, কোনো লাইফস্টাইল বলে কিছু না, ডেইলি 14-15 ঘন্টা করে শুট করতে হচ্ছে, এবং শুট করে আবার পরের দিন সকালবেলা, মানে ইটস লাইক চাকরি, জবের মতনই হয়ে গেছে, তারা প্রচুর এফোর্ট দেয়, খাটনি দেয়, পরিশ্রম করে। তো আমার মনে হয় আর্টিস্টদের ট্রোল না করে যারা গল্প লিখছে তাদেরকে ট্রোলটা করা উচিত, বাট সবাই খুব এফোর্ট দিয়ে কাজ করতে চায়, কারণ তাদেরও তো এটা একটা আর্নিং এর ব্যবস্থা, তো তাদের কোনো উপায় নেই, তাদেরকে ট্রোল করলে আপনি সেই জায়গা থেকে আমার একটা রেসপেক্ট বেড়েছে। বাট হ্যাঁ, কন্টেন্ট পেলে এরকম না যে আমি রোস্ট করবো না, কিন্তু একটা রেসপেক্ট বেড়ে গেছে, এই এক্সপিরিয়েন্সটাই বললাম। তো বাংলাদেশি ছেলেদেরকে বেশি ভালো লাগে নাকি ইন্ডিয়ান ছেলেদের বেশি ভালো? আমার এখন না বাংলাদেশের ছেলেদের বেশি ভালো লাগে, বাংলা ভাষায় কথা। বাংলাদেশে আছে বলে বলছো? না না, বাংলাদেশ, আমার দেখো ইন্ডিয়াতে তো কি ছেলের অভাব আছে, হট হট হ্যান্ডসাম বডি বিল্ডার টপ অ্যাক্টর মডেলদের আমি ডেট করেছি, কিন্তু বাংলাদেশের ছেলেগুলো না খুব সুইট হয়, আমার ভীষণ ভালো করেছে, এই ভাষায় কথা বলে, এটা আমার খুব বাংলা ভাষায় যে কথা কয় আর কি, সেইটা আমার খুব সুইট লাগে, মিষ্টি লাগে। আর বাংলাদেশের ছেলেগুলো খুব ভালো প্রেম করতে পারে, খুব ভালো, মানে কিভাবে মেয়ে রোমান্টিক হয় নাকি? খুবই রোমান্টিক হয়, কিভাবে পটিয়ে নিতে পারে, মানে আমাকে তো পটানো ডিফিকাল্ট, আমি তো জামা কাপড়ের থেকেও তাড়াতাড়ি ছেলে চেঞ্জ করি, তো সেইখানে দাঁড়িয়ে আমি এতদিন একজনের সাথে থাকবো, আমার এক্সপেক্ট কি করলো, কি এমন জলপড়া করলো, তাবিজ পাবিজ করলো, আমি এখনো ভুলতে পারছি না। কি করেছে আসলে প্রপোজ করার জন্য? প্রপোজ করার জন্য বাট এত ভালোবেসে কথা বলে, কথা সুইট, এত রোমান্টিক, সারাক্ষণ মানে যে কেয়ার করে, হ্যাঁ খুব কেয়ারিং। খেয়েছো কিনা, হ্যাঁ এক্স্যাক্টলি, খাইছো কিনা, হ্যাঁ খাইছো কিনা, খেয়েছো তো আমরা ইন্ডিয়ানরা বলে, তো খাইছো কিনা, এই যে ভালোবাসা যে কেয়ারটা করে না, সেটা আমার খুব মানে ভাল লেগেছে। ও তো একদম আটকে গেছো? হ্যাঁ আটকে গেছি আমি, তাই জন্য আর বেরোতে পারছি না।